ম্যানচেস্টারের এই ওল্ড ট্রাফার্ড স্টেডিয়াম, আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এই খুব সুন্দর একটি স্টেডিয়াম, ঐতিহাসিক স্টেডিয়াম। আর এই ঐতিহাসিক মাঠে কিন্তু ভারত এখনো একটাও টেস্ট ম্যাচ জেতেনি। যদিও এজবাস্টনেও যখন আমরা ম্যাচের প্রিভিউ করছিলাম তখনও কিন্তু এই কথাটাই আমাদের টকিং পয়েন্ট ছিল যে এজবাস্টনে আমরা এর আগে টেস্ট ম্যাচ জিতিনি, কিন্তু সেই দুর্ভেদ্য কেল্লাকে আমরা ভেদ করতে পেরেছিলাম এজবাস্টনে। এবার কিন্তু ভারতকে ম্যানচেস্টারে নিজেদের দুর্ভেদ্য কেল্লাকে ভেদ করতে হবে, কেননা সিরিজে অলরেডি তারা 1-2 পিছিয়ে আছে। আর নীতিশ কুমার রেড্ডি মানে ভারতীয় ক্যাম্পে আমি বলবো যে একটু চোট আঘাতের সমস্যাও রয়েছে, এবং ইংল্যান্ড কিন্তু খুব কনফিডেন্ট তারা এই নিজেদের টিম নিয়ে। তো আজকে ভারতীয় দলের ম্যাচ ডে -2, আর ভারতীয় দলের একটা প্র্যাকটিস সেশন আমরা দেখলাম এখানে ম্যানচেস্টারের নেটে। সেই প্র্যাকটিস সেশনে কিন্তু আজকে দেখে যেটা মনে হলো এখনো পর্যন্ত, সেই মোটামুটি এটা দেখে মনে হচ্ছে যে ভারত হয়তো নীতিশ কুমার রেড্ডির জায়গায় করুণ নায়ারকে মিডিল অর্ডারে আবার কাম ব্যাক করিয়ে নিয়ে আসবে। আমরা দেখেছিলাম হেডিংলিতে করুণ নায়ার মিডিল অর্ডারে ব্যাট করেছিলেন এবং সাই সুদর্শন নাম্বার 3-এ ব্যাট করেছিলেন। আজকের প্র্যাকটিস দেখে আমার একটা গাট ফিলিং যেটাকে বলে, এবং প্র্যাকটিসে ব্যাটিং এর নেটে ব্যাটিং অর্ডার দেখেও মনে হলো সাই সুদর্শন হয়তো এই টেস্ট ম্যাচটা খেলছেন, এবং তিনি খেললে তিনি নাম্বার 3-এ খেলবেন। করুণ নায়ার যিনি কনসিস্টেন্টলি স্টার্ট পাচ্ছেন এই সিরিজে, কিন্তু স্টার্টটাকে বড় রানে কনভার্ট করতে পারছেন না, তিনি হয়তো নিচের দিকে খেলবেন, নাম্বার 6-এ খেলবেন আমার যেটা মনে হচ্ছে। আর শার্দুল ঠাকুর অবভিয়াসলি হি উইল বি ইন দ্য স্কিম অফ থিংস, কেননা দেখুন এখানে এই যে মাঠ, এখানে দুটো স্পিনার খেলানোর কোনো আমি কোনো রিজন দেখছি না। কেন দেখছি না? কারণ ম্যানচেস্টারে কিন্তু গত 4-5 দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে, পিচটা আন্ডার কভার ছিল। আজকেও সকালে আমরা পিচটা দেখেছি, পিচটা কিন্তু যথেষ্ট ড্যাম্প উইকেট ছিল, ভেজা লেগেছে, একটু ব্ল্যাক ড্যাম্প উইকেটে যা হয় আর দেখলে একটু ওপর থেকে একটু কালচে ভাব দেখতে পাওয়া যায়, সেই ড্যাম্পনেসটা আমরা পিচে দেখেছি। তো এই পিচে দুটো স্পিনারের রোল খুব একটা থাকবে না, আর উইকেটটা কতটা শুকোনোর টাইম পাবে সেটা নিয়েও ডাউট আছে, কেননা লিডিং ইনটু দ্য টেস্ট ম্যাচ এখানে কিন্তু আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন রোদ উঠেছে থ্যাঙ্কফুলি, এবং উইকেটটা ওপেন আছে, উইকেটটাকে রোদে দেয়া হয়েছে, কিন্তু গোয়িং ফরওয়ার্ড এবং ম্যাচের সময়ও, ম্যাচের 5 দিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও আজ থেকে হয়তো 3-4 দিন আগে ফোরকাস্টটা যতটা খারাপ ছিল, আজকে কিন্তু আমি দাঁড়িয়ে বলতে পারি ম্যাচ ডে -2-তে ফোরকাস্টটা অতটা খারাপ নয়। কিন্তু ওভারঅল যদি আমাকে বলো, তাহলে আমি বলবো যে এই মাঠে দুটো স্পিনারের তেমন কোনো রোল নেই। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর কিন্তু নীতিশ কুমার রেড্ডির জায়গায় একটা স্কিম অফ থিংসে আসবেন। আনসুল কাম্বোজ আর প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে যে কোনো একজন এই ম্যাচ খেলবেন, এবং কে খেলবেন সেই দিকে নজর এখনো আমাদের রয়েছে। আমরা প্রায় নেটস দেখছি, কালকেও নেটস দেখবো। আনসুলকে উড়িয়ে আনা হয়েছে ভারত থেকে। আনসুল এর আগে ভারতীয় দলের সাথে এখানে এসেছিলেন, ইংল্যান্ড লায়নের এগেন্স্টে তিনি ভালো পারফর্ম করেছেন, একটা ম্যাচে 5 উইকেট হলও ছিল তার। প্রসিদ্ধ অন্যদিকে দুটো টেস্ট ম্যাচ খেলেছেন, প্রসিদ্ধ দুটো টেস্ট ম্যাচে কিন্তু তাকে তেমন কোনো ইমপ্রেসিভ লাগেনি এই দুটো টেস্ট ম্যাচ খেলার পরেও, হেডিংলি এবং বার্মিংহাম। সো আমার মনে হয়, যদিও আজকে নেটে কিন্তু প্রসিদ্ধকে যথেষ্ট ইমপ্রেসিভ লাগলো, তিনি কিন্তু হি ওয়াজ হিটিং দ্য লেন্থ হার্ড, ব্যাটার্সদের ব্যাটকে খুব হিট করছিলেন। বল ওনার এক্সট্রা বাউন্স, ওনার যে বলে যে এক্সট্রা বাউন্স হয় সেটা আমরা নেটে দেখতে পেলাম, এবং অনেক সময় ব্যাটারদের সেই এক্সট্রা বাউন্সটা খেলতেও অসুবিধা হচ্ছিল। তো সামওয়ান লাইক প্রসিদ্ধ উইথ হিজ এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক আমার মনে হয় আনসুলের থেকে হি উইল বি বেটার চয়েস। যদিও টিম ম্যানেজমেন্ট কি ভাবছে এটা নিয়ে এখন টিম ম্যানেজমেন্টই বলতে পারবে। আনসুল কিন্তু অন্যদিকে একটু ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারেন, যদিও সেটা ক্রাইটেরিয়া হবার কথা নয়। ক্রাইটেরিয়া হওয়ার কথা হওয়া উচিত কে বেটার বোলার। আর আমাকে তুমি যদি নেটের পারফরমেন্স দিয়ে যদি বিচার করতে বলা হয়, তাহলে আমি বলবো আজকে কিন্তু প্রসিদ্ধ ওয়াজ বাই ফার ইন্ডিয়াস বেস্ট বোলার। দেখা যাক ভারতীয় দল কি সিদ্ধান্ত নেয়। একটা স্পিনার যে খেলবে সেটা অবভিয়াসলি সেটা তো রবীন্দ্র জাডেজাই হতে চলেছে। ওয়াশিংটন সুন্দর আমার মনে হয় না এখানে খেলবে, আর কুলদীপেরও এই মাঠে অ্যাটলিস্ট খেলার কোনো সম্ভাবনা আমি দেখছি না। জসপ্রীত বুমরা সিলেকশন নিয়ে অনেক কথা হচ্ছিল, তো যেটা আমরা আগেও রিপোর্ট করেছি, জসপ্রীত বুমরা এই টেস্ট ম্যাচে মোস্ট প্রবাবলি খেলবেন। এছাড়া ঋষভ পান্তের কিপিং ফিটনেস নিয়েও কথা হচ্ছিল, এবং সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে তিনি হিজ অ্যাবসলুটলি ফিট,
কিপিং করার জন্য, এবং আজকে তিনি প্র্যাকটিসের সময় তাকে কিপিং গ্লাভস হাতে কিপিং প্র্যাকটিস করতেও দেখা গেছে, ক্যাচিং প্র্যাকটিস করতেও দেখা গেছে। সুতরাং ইট ইজ অলসো কোয়াইট ক্রিস্টাল ক্লিয়ার যে ঋষভ পান্ত এই ম্যাচে ভারতীয় দলের খেলবেন অ্যাজ এ কিপার ব্যাটার। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। আর বাকি সমস্ত আপডেটের জন্য ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ এবং বাকি ক্রিকেট স্পোর্টস জগতের সমস্ত আপডেটের জন্য আপনারা ফলো করুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটকে। রেস স্পোর্টসের জন্য ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড থেকে আমি সন্দীপন ব্যানার্জি।